হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 4 নভেম্বর কর্মক্ষেত্র থেকে 40টি জিকের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করে দেবো। বন্ধুরা, কর্মক্ষেত্র আমাদেরকে ভীষণ সুযোগ দিচ্ছে, তোমরা সেই সুযোগ গ্রহণ করো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে 40টি জিকের কোশ্চেন। আর এই কোশ্চেনগুলি এতই ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। যদি তোমরা মনে রাখতে চাও, মুখস্থ করতে চাও, অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে শুনবে। আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং মুখস্থ করে দেবো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজ এই কর্মক্ষেত্র থেকে 40টি মোস্ট ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন। বন্ধুরা দেখো, আজ 4 নভেম্বর কর্মক্ষেত্র জিকের 40টা কোশ্চেন। ওকে, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে শুনবে, আমি তোমাদের মুখস্থ করে দেবো, গ্যারান্টেড। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেনটা আছে, নিচের কোনটি অতিশব্দ তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়? মানে কি বলা আছে দেখো, নিচের 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে কোনটি অতিশব্দ তরঙ্গের শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়? নিচের 4টি অপশানের মধ্যে কোনটি অতিশব্দ তরঙ্গের শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়? অপশানগুলো পড়ছি। এটা একটি উদ্ভিদের শরীর থেকে কীটনাশকের টিসনক অপসারণ। বিয়েটা অতিশব্দ দূরীকরণ। সি ধাতুর সঙ্গে ত্রুটি নির্ধারণার্থে অতিশব্দ শনাক্তকরণ। ডি ড্রিল করে গর্ত বানানো বা পছন্দসই আকৃতিতে কাটা। তো বন্ধুরা, কোশ্চেনটি ছিল নিচে 4টি অপশনের মধ্যে কোনটি অতিশব্দ তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়। মানে শিল্প যেগুলো নয় সেগুলো বাদ চলে যাবে। তাহলে যেগুলো শিল্প সেগুলো বাদ চলে যাবে, আর যেটা শিল্প নয় সেটাই আনসার হবে। তাহলে প্রথমের এর অপশানটা সঠিক আনসার। এর অপশান সঠিক আনসার। একটি উদ্ভিদের শরীর থেকে কীটনাশকের টিসনক অপসারণ। একটি উদ্ভিদের শরীর থেকে কীটনাশকের টিসনক অপসারণ এই অতিশব্দটি তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়। মুখস্থ করাচ্ছি, একটি উদ্ভিদের শরীর থেকে কীটনাশকের টিসনক অপসারণ আমাদের অতিশব্দ তরঙ্গের একটি শিল্প সংক্রান্ত প্রয়োগ নয়। ওকে, নেক্সট নাম্বার 2। 2 কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। 2 কোশ্চেনটা দেখো কি আছে, একটি সংকুচিত স্প্রিং কোন শক্তি ধারণ করে? কি বলা আছে দেখো, একটি সংকুচিত স্প্রিং কোন শক্তি ধারণ করে? অপশান পড়ছি, আমরা সবাই জানি এটা। অপশান পড়ছি, এটা গতিশক্তি, বি রাসায়নিক শক্তি, সি বৈদ্যুতিক শক্তি, ডি স্থিতিশক্তি। কোশ্চেনটি ছিল একটি সংকুচিত স্প্রিং কোন শক্তি ধারণ করে? সঠিক আনসার স্থিতিশক্তি। একটি সংকুচিত স্প্রিং স্থিতিশক্তি ধারণ করে। একটি সংকুচিত স্প্রিং স্থিতিশক্তি ধারণ করে। নাম্বার 3। 3 কোশ্চেনটা দেখো কি আছে, পিবি প্লাস CuCl2 ইকুয়াল টু PbCl2 প্লাস Cu প্রদত্ত বিক্রিয়াটি কোন বিক্রিয়ার উদাহরণ? ভালো করে কোশ্চেন শোনো। Pb প্লাস CuCl2 ইকুয়াল টু PbCl2 প্লাস Cu প্রদত্ত প্রক্রিয়াটি কোন বিক্রিয়ার উদাহরণ? অপশান এ সংযোগ, বি বিয়োজন, সি প্রতিস্থাপন, ডি দ্বি প্রতিস্থাপন। সঠিক আনসার প্রতিস্থাপন। এই যে রাসায়নিক যে সমীকরণটা দেওয়া আছে, Pb প্লাস CuCl2 ইকুয়াল টু PbCl2 প্লাস Cu, এই বিক্রিয়াটির একটি প্রতিস্থাপনের উদাহরণ। এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপনের উদাহরণ। নেক্সট 4 কোশ্চেন দেখো কি আছে, কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়? কোশ্চেনটি ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে, কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়? অপশানগুলো পড়ছি। এ সাহিত্য, বি নাটক, সি সঙ্গীত, ডি কোনটি নয়। সঠিক আনসার সাহিত্যে। সাহিত্যে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়। নেক্সট 5 কোশ্চেন। 5 কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখো, 5 কোশ্চেন, একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ভালো করে কোশ্চেনটি শোনো আগে। একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? কোশ্চেনটা বুঝেছ? অপশান পড়ছি, এ R সমান F, বি R সমান 2F, সি R সমান F/2, ডি F সমান 2R। তো কোশ্চেনটি ছিল একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? সঠিক আনসার হচ্ছে R সমান 2F। R সমান 2F হচ্ছে সঠিক আনসার। কোশ্চেনটি বলা ছিল একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? R সমান 2F। নেক্সট কোশ্চেন নাম্বার 6।
কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হলো এটির ড্যাশ আকার। ভালো করে কোশ্চেনটি শোনো। কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হলো এটির ড্যাশ আকার। অপশান পড়ছি, এ মাঝারি, বি বড়, সি ক্ষুদ্র, ডি অত্যন্ত বড়। কোশ্চেনটি ছিল কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হলো এটির ড্যাশ আকার, এটির ক্ষুদ্র আকার। সি এরটা হচ্ছে সঠিক আনসার। এটির ক্ষুদ্র আকারের জন্য এর গঠন দৃঢ়। ওকে, নেক্সট আছে নাম্বার 7, 7 কোশ্চেনটি দেখো কি আছে। নিচের মধ্যে কোন সম্রাটের মাতা ছিলেন হামিদা বানু বেগম? তো কোশ্চেনটি বলা আছে নিচে 4টে সম্রাটের নাম দেওয়া আছে মোগল সম্রাট। সেই মোগল সম্রাটে কার মাতা ছিলেন, মা ছিলেন হামিদা বানু বেগম? আমরা সকলে জানি এটা। সঠিক আনসার হচ্ছে সম্রাট আকবর। তো সম্রাট আকবরের মাতা ছিলেন হামিদা বানু বেগম। সম্রাট আকবরের মাতা ছিলেন হামিদা বানু বেগম। নেক্সট 8 কোশ্চেনটি, পরাগায়ন যে শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য সেটি হলো, পরাগায়ন যে শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য সেটি কি? সেটি হচ্ছে অপশান পড়ছি, এ বায়োফাইট, বি টেরিডোফাইটস, সি এনজিওস্পার্ম, ডি কোনোটি নয়। কোশ্চেনটি আছে পরাগায়ন যে শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য সেটি কি? সেটি আনসার হচ্ছে সি এটা এনজিওস্পার্ম। তো এনজিওস্পার্ম জাতীয় উদ্ভিদের পরাগায়ন দেখা যায়, এনজিওস্পার্ম জাতীয় উদ্ভিদের পরাগায়ন দেখা যায়। নেক্সট নাম্বার 9, 9 কোশ্চেনটি দেখো কি আছে। নিচের কোনটি সর্বাধিক নমনীয়? নিচের কোনটি সর্বাধিক নমনীয়? অপশান করছি, এ মার্কারি, বি গোল্ড, সি লিথিয়াম, ডি টাইটানিয়াম। সঠিক আনসার গোল্ড হচ্ছে সর্বাধিক নমনীয়। অপশান বি হচ্ছে সঠিক আনসার। গোল্ড ধাতুটি সব থেকে বেশি নমনীয়। নাম্বার 10, 10 কোশ্চেন দেখো, ভীষণ ইজি কোশ্চেন। আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে? আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে? সঠিক আনসার অপশান 2, নাম্বার 2, একদম ডাইরেক্ট আনসার। আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে? অপশান 2, সরি আনসারটা হচ্ছে 2, অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন 11 কোশ্চেন, নিচের মধ্যে কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? কোশ্চেনটি ভালো করে শোনো। 4টে উদ্ভিদের কথা বলা আছে, সেগুলির মধ্যে কোন উদ্ভিদটা বীজ উৎপন্ন করতে পারে না? অপশান পড়ছি, এ সরষে, বি আম, সি জুঁই, ডি তরমুজ। সঠিক আনসার জুঁই ফুল বা জুঁই ফুলের গাছ বীজ উৎপন্ন করতে পারে না। জুঁই গাছ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নেক্সট 12 কোশ্চেন দেখো কি আছে। ড্যাশ হলো পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল। ড্যাশ মানে নিচে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে সেটা থেকে কোনটি পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল? সব থেকে ধাতব মৌল পঞ্চম পর্যায়ে কোনটি? অপশান এ সোনা, বি ক্যালসিয়াম, সি রুবিডিনিয়াম, ডি কোনোটি নয়। সঠিক আনসার হচ্ছে রুবিডিনিয়াম। সি এর অপশানটা হচ্ছে সঠিক আনসার। রুবিডিনিয়াম হলো পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল। রুবিডিনিয়াম হলো পঞ্চম পর্যায়ের সব থেকে ধাতব মৌল। 13 কোশ্চেনটা দেখো কি আছে। একটি বস্তুর ওজন 200 N হলে সেটির ভর কত হবে? ব্র্যাকেট দেওয়া আছে, জি সমান 10 m-2। ওকে, কোশ্চেনটি বলা আছে একটি বস্তুর ওজন 200 N হলে বস্তুটির ভর কত হবে? সঠিক আনসার এরটা 20 কেজি। সঠিক আনসার 20 কেজি। তো একটি বস্তুর ওজন 200 N হলে বস্তুটির ভর হবে 20 কেজি। 14 কোশ্চেনটি দেখো কি আছে। বাজেট বোঝানোর জন্য কারিগরি শব্দটি কি? ভালো করে শোনো, বাজেট বোঝানোর জন্য কারিগরি শব্দটি কি? অপশান পড়ছি, এ ত্রৈমাসিক আর্থিক বিবৃতি, বি বার্ষিক আর্থিক বিবৃতি, সি দ্বিবার্ষিক আর্থিক বিবৃতি, ডি কোনোটিও নয়। কোশ্চেনটি ছিল বাজেট বোঝানোর জন্য কারিগরি শব্দ কোনটি? বাজেট বোঝানোর জন্য কারিগরি শব্দ হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। বার্ষিক আর্থিক বিবৃতি হচ্ছে কারিগরি শব্দটি বোঝানোর জন্য, সরি বাজেট বোঝানোর জন্য বার্ষিক আর্থিক বিবৃতি এই কারিগরি শব্দটি যথাযথ। নেক্সট 15 কোশ্চেন দেখো কি আছে, ভীষণ ইজি কোশ্চেন। শ্রেণী 1 এর মৌলগুলিকে কি বলা হয়? 15টা দেখো, শ্রেণী 1 এর মৌলগুলিকে কি বলা হয়? সঠিক আনসার একদম ক্ষার ধাতু বলা হয়। শ্রেণী 1 এর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। শ্রেণী 1 এর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। শ্রেণী 1 এর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। নেক্সট কোশ্চেন 16 কোশ্চেন। ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরযুক্ত
ভর সংখ্যাযুক্ত পরমাণুকে বলা হয়? ভালো করে কোশ্চেন দেখো, পড়া হলো না। ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যাযুক্ত পরমাণুকে বলা হয়? তো কোশ্চেনটি শুনলে তোমরা আবার রিপিট দিচ্ছি। ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যাযুক্ত পরমাণুকে বলা হয়, কি বলা হয়? তো অপশান পড়ছি, এ আইসোটোপ, বি আইসোবার, সি পারমাণবিক সংখ্যা, ডি কোনোটি নয়। সঠিক আনসার কোনটা বলো তো? কোশ্চেনটি আবার রিপিট দিচ্ছি। ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যাযুক্ত পরমাণুকে বলা হয় আইসোটোপ। 16 এটা হচ্ছে সঠিক আনসার, তাদেরকে বলা হয় আইসোটোপ বলা হয়, তাদেরকে আইসোটোপ বলে। নেক্সট 17 কোশ্চেনটি আছে, আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে কি বলে? কোশ্চেনটি পড়লাম, অপশান পড়ছি, অধাতু, বি ধাতু, সি হ্যালোজেন, ডি ধাতুকল্প। 17 কোশ্চেনটি ছিল আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে কি বলা হয়? সঠিক আনসার হচ্ছে ধাতুকল্প। আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে বলা হয় ধাতুকল্প। নেক্সট 18 কোশ্চেন, একটি সংঘর্ষে ড্যাশ সর্বদা সংরক্ষিত থাকে? আমরা সকলে জানি একটি সংঘর্ষে ড্যাশ সর্বদা সংরক্ষিত থাকে। সঠিক আনসার ভরবেগ। তো ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে একটি সংঘর্ষে। সঠিক আনসার ভরবেগ সর্বদা একটি সংঘর্ষে সংরক্ষিত থাকে। নেক্সট 19 কোশ্চেনটি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 19 কোশ্চেনটি আছে, ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে পরিচিত কে? ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে পরিচিত কে? অপশন পড়ছি, এ একদম ডাইরেক্ট আনসার পিটি উষা। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে পরিচিত পিটি উষা। পিটি উষাকে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলে ঘোষণা করা হয়েছে, ওনার নাম ওইটা। 20 কোশ্চেন দেখো কি আছে, মেন্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয় সেটি হলো, ভালো করে শোনো, মেন্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয় থাকে সেটি কি? এ হ্রাস পরমাণু সংখ্যা, বি পরমাণু সংখ্যা বৃদ্ধি, সি বাড়তি পরমাণু ভর, ডি কোনোটি নয়। সঠিক আনসার, তার আগে রিপিট দিচ্ছি কোশ্চেনটি, মেন্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয় সেটি কি? বাড়তি পরমাণুর ভর। সেটা অপশন সি হচ্ছে সঠিক আনসার, বাড়তি পরমাণুর ভর। মেন্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয় তাকে বাড়তি পরমাণুর ভর বলা হয়, বাড়তি পরমাণুর ভর। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন, 21 কোশ্চেন, পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। কোশ্চেনটি শোনো, পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। অপশন পড়ছি, এ আয়তন, বি ঘনত্ব, সি তাপমাত্রা, ডি ভর। তো সঠিক আনসার, পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয়। পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন, 22 কোশ্চেন, কি আছে দেখো কোশ্চেনটি, একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে। একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে। অপশন পড়ছি, এ কঠিন, বি গ্যাস, সি প্লাজমা, ডি তরল। সঠিক আনসার হচ্ছে বি গ্যাস। তো গ্যাসীয় অবস্থায় কোনো কণার গতিশক্তি সর্বাধিক হয়, গ্যাসীয় অবস্থায় কোনো কণার গতিশক্তি সর্বাধিক হয়। নেক্সট 23 কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। এই কোশ্চেনটি দুভাবে পড়ে, প্রথম যেভাবে দিয়েছে আমি পড়ছি, শুষ্ক পর্ণমোচী অরণ্য বেষ্টিত গির অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটি সোজা কোশ্চেন, যে শুষ্ক পর্ণমোচী অরণ্য বেষ্টিত গির অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত? অপশন পড়ছি, এ গোয়া, বি কেরল, সি গুজরাট, ডি মহারাষ্ট্র। সঠিক আনসার হচ্ছে গুজরাট। তো গুজরাট রাজ্যে গির অঞ্চলটি অবস্থিত। আর অন্যভাবে যে প্রশ্নটি পড়ে সেটি হচ্ছে, গির অঞ্চলটির প্রকৃতি কীরকম বা গির অরণ্যটির প্রকৃতি কীরকম? সঠিক আনসার শুষ্ক পর্ণমোচী অরণ্য। গির অঞ্চলটি বা গির অরণ্যটি শুষ্ক পর্ণমোচী অরণ্য দ্বারা বেষ্টিত। নেক্সট 24 কোশ্চেন দেখো কি আছে, কোন ব্যাংক সম্প্রতি লঞ্চ করলো আই স্টার্টআপ 2.0? ভালো করে কোশ্চেনটি শোনো, কোন ব্যাংক সম্প্রতি লঞ্চ করলো আই স্টার্টআপ 2.0? অপশান পড়ছি, এ এইচডিএফসি ব্যাংক, বি আইসিআইসিআই ব্যাংক, সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ডি কোনটি নয়। কোশ্চেনটি ছিল কোন ব্যাংক সম্প্রতি লঞ্চ করলো আই স্টার্টআপ 2.0? সঠিক আনসার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি লঞ্চ করলো আই স্টার্টআপ 2.0। আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি লঞ্চ করলো আই স্টার্টআপ 2.0। নেক্সট 25 কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ইউনিসেফ কোন অভিনেতাকে নিযুক্ত করলো ফর এভরি চাইল্ড নামক ক্যাম্পেইনের জন্য? কোশ্চেন ভালো করে শোনো, সম্প্রতি ইউনিসেফ কোন অভিনেতাকে নিযুক্ত করলো ফর এভরি চাইল্ড নামক ক্যাম্পেইনের জন্য? সঠিক আনসার অপশান পড়ছি, এ অনিল কাপুর, বি আয়ুষ্মান খুরানা, সি অক্ষয় কুমার, ডি কেউ নন। সঠিক আনসার হচ্ছে আয়ুষ্মান খুরানা। তো আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ফর এভরি চাইল্ড নামক ক্যাম্পেইনের জন্য নিযুক্ত করেছে আয়ুষ্মান খুরানা।
কোশ্চেন 26-এর কোশ্চেন কি আছে দেখো, কত সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? কোশ্চেনটি ভালো করে শোনো, কত সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? অপশান পড়ছি 1784 সাল, 1745 সাল, সি 1786 সাল, ডি 1787 সাল। ভালো করে মনে রাখো, কত সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? কোশ্চেনটি মুখস্থ করেছো যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক আনসার অপশান এ 1784 সালে। 1784 সালে 1784 সালে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। নেক্সট 27-এর কোশ্চেনটি দেখো কি আছে। 27-এর কোশ্চেনটি আছে, কুঙ্গি জনগোষ্ঠী নিচের কোন দেশের জাতিগত সম্প্রদায়? কুঙ্গি জনগোষ্ঠী কোন দেশের জাতিগত সম্প্রদায়? কুঙ্গি জনগোষ্ঠী নিচের কোন দেশের জাতিগত সম্প্রদায়? অপশান পড়ছি এ পাকিস্তান, বি ইরাক, সি বাংলাদেশ, ডি চীন। কোশ্চেনটি ছিল কুঙ্গি জনগোষ্ঠী নিচের কোন দেশের জাতিগত সম্প্রদায়? সঠিক আনসার হচ্ছে ইরাক। ইরাকের যে জাতিগত সম্প্রদায় তাদের বলা হয় কুঙ্গি। ইরাকের জাতিগত সম্প্রদায়ের নাম হচ্ছে কুঙ্গি। 28-এর কোশ্চেনটি দেখো কি আছে, ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় কবে? কত সালে? ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? অপশান পড়ছি 1949, 1951, 1960, 1965। সঠিক আনসার ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় 1951 সালে। 1951 সালে ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয়। 1951 সালে ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয়। নেক্সট 29-এর কোশ্চেন দেখো, ফিজিক্স দিয়ে দিয়েছে কোশ্চেনটি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। 29-এর কোশ্চেনটি, একটি সরল আতস কাঁচ তৈরি হয় এটি দিয়ে, মানে আতস কাঁচ তৈরি করতে কী নীতি প্রয়োগ করা হয়? আতস কাঁচ তৈরি করার নীতি কী? আতস কাঁচ তৈরি করার নীতি কী? অপশান পড়ছি এ বড় ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, বি বড় ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স, সি ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, ডি ছোট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স। কোশ্চেনটি ছিল আতস কাঁচ তৈরির নীতি কী? সি এর অপশানটা হচ্ছে সঠিক আনসার, ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। তো আতস কাঁচে ব্যবহার করা হয় ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয় আতস কাঁচে। আতস কাঁচে ব্যবহার করা হয় ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। নেক্সট 30-এর কোশ্চেন কি আছে দেখো, 30-এর কোশ্চেনটি ভীষণ ইজি কোশ্চেন। 30-এর কোশ্চেনটি আছে, কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড? কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড? কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড? অপশান পড়ছি এ পটাশিয়াম, বি সোডিয়াম, সি লৌহ, ডি অ্যালুমিনিয়াম। সঠিক আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতব অক্সাইডটি উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম হচ্ছে উভধর্মী অক্সাইড। নেক্সট কোশ্চেন 31-এর কোশ্চেন, M2 বন্ধন গঠনে সাহায্য করে ড্যাশ সংখ্যক ইলেকট্রন? কোশ্চেনটি ভালো করে শোনো, M2 বন্ধন গঠনে সাহায্য করে ড্যাশ সংখ্যক ইলেকট্রন? সঠিক আনসার অপশান পড়ছি A6, B5, C4, D3। কোশ্চেনটি ছিল M2 বন্ধন গঠনে সাহায্য করে ড্যাশ সংখ্যক ইলেকট্রন? সঠিক আনসার হচ্ছে অপশান A6, 6 সংখ্যক ইলেকট্রন। M2 বন্ধন গঠনে সাহায্য করে 6 সংখ্যক ইলেকট্রন। M2 বন্ধন গঠনে সাহায্য করে 6 সংখ্যক ইলেকট্রন। নেক্সট কোশ্চেন 32-এর কোশ্চেন, ভারতের উত্তরে সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত? ভারতের উত্তরে সর্বশেষ বিন্দুটি কি? অপশান পড়ছি এ ইন্দিরা পয়েন্ট, বি ইন্দিরা কল, সি শ্রীনগর, ডি সিকিম। সঠিক আনসার ভারতের সর্বশেষ উত্তরের বিন্দুটি কি নামে পরিচিত? ইন্দিরা কল নামে পরিচিত। ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি ইন্দিরা কল নামে পরিচিত। ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি ইন্দিরা কল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন 33-এর কোশ্চেন দেখো কি আছে, নিচের কোনটি অ্যালকালি? 33-এর কোশ্চেনটি বলা আছে নিচের কোনটি অ্যালকালি? অপশান পড়ছি এ NaOH, বি ZnOH2, সি FeOH3, ডি CuOH2। সঠিক আনসার অ্যালকালির উদাহরণ হচ্ছে NaOH। NaOH হচ্ছে অ্যালকালির উদাহরণ। নেক্সট কোশ্চেন 34-এর কোশ্চেন, নিচের কোনটির বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি? নিচে 4টে অপশান আছে, তার মধ্যে বলেছে কোনটির বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি। নিচের কোনটির বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি? অপশান পড়ছি এ অ্যালুমিনিয়াম, বি রূপা, সি নিকেল, ডি কোনটি নয়। সঠিক আনসার নিচের কোনটির বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি? রূপো। রূপোর বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি।
রূপোর বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি? 35 কোশ্চেনটি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 35 কোশ্চেনটি আছে, একটি 80 কেজি ভরের বস্তু 60 ms-1 বেগে চলেছে, বস্তুটি ভরবেগ কত? কোশ্চেনটি শোনো, একটি 80 কেজি ভরের বস্তু 60 ms বেগে চলছে, বস্তুটির ভরবেগ কত? বস্তুটির ভরবেগ 6 48 48 কেজি ms-1, 48 কেজি ms-1। বি এর অপশানটা সঠিক আনসার। একটি 80 কেজি একটি 80 কেজি ভরের বস্তু 60 ms-1 বেগে চলছে, বস্তুর ভরবেগ কত? 48, মানে 4800 কেজি ms-1, 4800 কেজি ms-1। অপশান বি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে ড্যাশটি মৌল বর্তমান বা অবস্থিত? আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে ড্যাশটি মৌল অবস্থিত? অপশান পড়ছি, A 8, B 18, C 32, D 18। সঠিক আনসার, আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল বর্তমান। আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল বর্তমান। আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে 32টি মৌল বর্তমান। নেক্সট 37 কোশ্চেনটি দেখো কি আছে, অ্যামিবা কীভাবে বংশবৃদ্ধি করে? অ্যামিবা কীভাবে বংশবৃদ্ধি করে? অপশান পড়ছি, এ দ্বিবিভাজন, বি খণ্ডীভবন, সি কোরকদম, ডি যৌন প্রজনন। সঠিক আনসার, কোশ্চেন রিপিট করছি, অ্যামিবা কীভাবে বংশবৃদ্ধি করে? সঠিক আনসার দ্বিবিভাজন। অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে বংশবৃদ্ধি করে। অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে বংশবৃদ্ধি করে। 38 কোশ্চেন, দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? অপশান পড়ছি, এ ভ্যালেসিয়া হ্রদ, বি টিটিকাকা হ্রদ, সি জুনিন হ্রদ, ডি পুপো হ্রদ। তো সঠিক আনসার, দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? টিটিকাকা হ্রদ। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ। টিটিকাকা হ্রদ হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ। নেক্সট 39 কোশ্চেন, নিচের কোনটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়? নিচের কোনটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়? নিচের কোনটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়? অপশান পড়ছি, এ রাসায়নিক প্রভাব, বি তাপীয় প্রভাব, সি সংকোচন প্রভাব, ডি চৌম্বকীয় প্রভাব। সঠিক আনসার, কোন প্রভাব দ্বারা বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়? সঠিক আনসার সংকোচন প্রভাব। তো সংকোচন প্রভাবটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়। সংকোচন প্রভাবটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়। সংকোচন প্রভাবটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়। লাস্ট কোশ্চেন আজকের 40 কোশ্চেন, নিচের কোনটি দর্পণের প্রতিফলকের পৃষ্ঠের ওপর অবস্থিত? নিচে 4টে অপশনের মধ্যে কোনটি দর্পণের প্রতিফলকের পৃষ্ঠের ওপর অবস্থিত? সঠিক আনসার হচ্ছে মেরু। তো দর্পণের প্রতিফলকের পৃষ্ঠের ওপর অবস্থিত মেরু। দর্পণের প্রতিফলকের পৃষ্ঠের ওপর অবস্থিত মেরু। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকে 40টি জিকের কোশ্চেন দেখেছো, মনে করে মন দিয়ে শুনেছো, আমি তোমাদের মুখস্থ করার মধ্যে করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা জানো কী করতে হয়, আর যদি কোথাও ফল থাকে তাও জানাবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।